লাগায় বলে নবী গো আমি কি অপরাধ করছি মদিনায় সবার বাড়িতে ঈদের মার্কেট হয়েছে আমার বাড়িতে ঈদের মার্কেট হয়নি নবী আমার বলে তোমার নাম কি হুজুর আমার নাম উবাদা আমার বাবারে আপনি ডাকতেন আবু উবাদা বলিয়া 12ই রমজান যখন আপনি আমার বাবাকে নিয়ে যুদ্ধে যান আমি আমার বাবার পিছনে পিছনে যাইতেছিলাম আমার বাবারে বারবার বলতেছিলাম আব্বু তুমি কবে আসবা আমার জন্য মজা লয়ে আসবা সকলের বাবা বদর থেকে গনিমতের মাল নিয়ে আসলো মজা নিয়ে আসলো আমার জন্য কেউ তো কিছু নিয়ে আসলো না আবার নবী উবাদারে কোলে নিয়ে বলে উবাদারে তুমি তো তোমার বাবারে দেখছো তোমার নবী জীবনে কোনোদিন বাপ বলে কাউকে ডাকে তুমি তো একদিন বাবার কোলে উঠছো 7 বছর পর্যন্ত আর আমি 6 বছর বয়সে মা হারাইছি আমি জীবনে কোনোদিন কাউরে বাপ বলে ডাকি না আল্লাহ দেখো আমার নবীর কথা শুনে যারা কাঁদে আমি জানি না এখানে কার মা নাই বাবা নাই আজকে 7ই ফেব্রুয়ারি আজকে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ ময়মনসিংহ হালুয়া ঘাটের জমিনে বসে আল্লাহ তুমি দেখো হাজার হাজার মানুষের মাঝে কার জানো জনম দুঃখ বাবা কার জানো আমার মতো মা নাই গো 12 বছর বয়সে মা হারাইছি ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা এ আমার হালুয়া ঘাট ময়মনসিংহের বাইরে তোমাদের চেয়ারম্যান সাহেব বসে আছে সভাপতি সাহেব বসে আছে কত শত শত তালবে ইলম বাবাজিরা বসে আছে মাদ্রাসার কত ছাত্র এতিম আছে বাবা আমি কয়েক বছর আগে তোমাদের এই বালিয়া আছে না বালিয়া 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 মাদ্রাসার থেকে বাবা কয়েক কিলোমিটার দূরে এক মাদ্রাসা আসছিলাম আমি একটা ছেলের মাদ্রাসায় যখন পাগড়ি দিতাছি হঠাৎ করে ওই ছেলেটা আমার অনেক খেদমত করছে আমার পাও হাত টিপা দিছে বাবা আমারে বলে হুজুর আমি আপনার অনেক ভক্ত আমি বললাম কেন বাবা বলে হুজুর আপনারও মা নাই আমারও মা নাই আমি বললাম তোমার মা কি হয়েছে এতটুকু বাচ্চা বলে হুজুর আমার মা আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে চলে গেছে ভাইজান আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই এই দুনিয়া মার মতো দরদি কেউ মায়ের 2000 অ্যাকাউন্টে থাকবে সে বড় চেয়ারম্যান হবে মেম্বার হবে এমপি হবে হে ভাই ময়মনসিংহের বাইরে আমি জানি না কার মা নাই কার বাবা নাই চোখের পানি ফেলে কাঁদবা আমার বিশ্বনবী বলেছে এই সন্তান মায়ের জন্য কাঁদে তার মায়ের কবর আযাব আল্লাহ এমনি মাফ করে দেয় ও বাবা আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মাদ্রাসায় যখন গেছি মাত্র 1টা বছর মাদ্রাসায় পড়ার পরে পরীক্ষার হলে আমার কানে খবর গেল আমার মা নাই এ তালবে ইলম বাবাজিরা পরীক্ষার হলে যখন শুনলাম আমার মা নাই মা
বাজান বাড়িতে যাই দেখি আমার মা মসজিদের পালকিতে ঘুমায় আছে। আমার তালবে ইলম বাবাজিরা দেখো আমার বাজানটা বয়ে বয়ে কান্দে। হে তালবে ইলমরা, মসজিদে মাদ্রাসায় যারা পড়ো, আসরের নামাজ পড়ে প্রতিদিন মায়ের জন্য বাবার জন্য দোয়া করবা, কারণ ধনীর সন্তানেরা কোনোদিন মাদ্রাসায় পড়ে না গো বাবা। মাদ্রাসায় গরিবের ছেলেরাই পড়ে। তোমার বাবা গরিব মানুষ, তোমার বাবার জন্য দোয়া করবা। তোমার বাবার লেগে দোয়া করলে দেখবা তোমার বাবার শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমার লেখাপড়ার জন্য তোমার বাবা বেশি বেশি টাকা দিতে পারবে। আমি শুধু দেখবো তোমাদের কার কার চোখে এখন পানি। হে বাইরে রে, 12 বছর বয়সে মা হারাইয়া রাস্তায় রাস্তায় কাঁদছি। আমার নবীও মা হারাইয়া কাঁদছে। আল্লাহ, অনেক মা হারা ভাইরা কান্দে। এই পৃথিবীতে যাদের মা নাই, বিশেষ করে এই হালুয়াঘাটের প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করে দাও। কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরগানা আমিন, জোরগানা আমিন। এবার কানবা। বিশ্বনবী বলে, ওবাদা তোর মনের কি আশা তাই ক। আমার মনের আশা একটাই, মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে ঈদের বাজার হয়েছে, আমার ঘরে হয় নাই। আমার কেউ একটা জামা কিনে দেয় নাই। তোমাদের এখানে অনেক বড় বড় মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা আছে না? হ্যাঁ, অনেক এতিম ছেলে আছে, যায় দেখবা একটা ভালো শীতের পোশাক কেনার মতো তৌফিক নাই। আমি ইলিয়াস রহমান জিহাদি বাস্তব কথা বলে গেলাম। পরিচয় দিলে তোমরা চিনে ফেলবা, বাংলাদেশের কিং খান যারে তোমরা বলো। একই জায়গার মানুষ, আমরা একই ফ্যামিলির সন্তান। আমার মা যখন মারা যায় তখন ওর আপন চাচা, অর্থাৎ শাকিব খানের আপন চাচা আমারে বলছেন, ইলিয়াস রে, তোর বাপ যদি তোর লেখাপড়ার পয়সা না দেয় আমি দিব। আমি সে কথাটা এখনো বলি নাই। আমার ওয়াজ কমিটির বাইরে আমি এখনো বলি নাই। আল্লাহ আজকে আমাকে অনেক কিছু দিছে। আমি 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ জোরে বলতে পারলাম না? এই যে মামুন, ওর কাছে জিজ্ঞেস করবো, ও তো আমার মাদ্রাসায় গেছে, আমার মসজিদ দেখে আসছে। আমি কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন আপনি। আমার এই রক্ত পানি করে পয়সা, ওয়াজের টাকা দিয়া, আমার বাড়ি বেচা টাকা দিয়ে 4 কোটি টাকা খরচ করে জায়গা কিনা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন? আমি দোয়া করি তালবে ইলম বাবাজিরা, তোমরাও একদিন আলেম হয়ে একটা মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো। এই বড় বড় মাদ্রাসার মতো বড় একটা মাদ্রাসা বানাবো। আলহামদুলিল্লাহ বলো। এইটাই থাকবে, শুধু আমার দিক তাকাবেন। এবারে আপনার কষ্ট হয়ে গেছে, আর মাত্র কয়েক মিনিট পরে বিদায় দিয়ে দেবেন। এখন 12:15 বাজে, শুধু আমার দিক তাকাবেন আর ফেল ফেল করে আল্লাহর দিক তাকায় একটু চোখের পানি ফেলবেন। এই মুসলমানের পোলা, আমি ইলিয়াস রহমান জিহাদি এখনো পর্যন্ত এই কথাটা ভুলি নাই। কারণ ওর চাচা তো আমার মামা, আমরা একই জায়গার সন্তান। আমারে বলছি, ইলিয়াস রে, তোর একটা কথা কই, কি তোর কণ্ঠের ভিতরে আল্লাহ এমন মধু দিছে, তুই এই বয়সে যেই গজল গাছ মানুষ পাগল হয়ে যায়, কান্দে। তোর মা চলে গেছে, অসুবিধা নাই, তোর লেখাপড়ার যত খরচা আছে আমি দিব। চলে গেছে আমার সেই চাচাটা। বাজান রে, আমি তার জন্য কাবা ঘর ধরে দোয়া করছি। কেন করছি জানুনি? 12 বছর বয়সে বলেছিল, বাবা আমি তোর জন্য দোয়া করি তুই যেন বড় আলেম হস। তুই লেখাপড়া করতে যে যত টাকা লাগবে আমি দিব, তোর বাবাই যদি না দেয়। ওই কথাটা আমার এখনো মনে পড়ে, যদিও জীবনে 1 টাকা আমার লাগে নাই, কিন্তু তার কথাটা আমার কাছে ঋণী হয়ে আছে গো বাবা। আমি কাবা ঘর ধরে বলতো ওই মামার জন্য, চাচার জন্য দোয়া করছি। এ যুবক ভাইরা, উবাদা যখন বিশ্বনবীর বুকের সাথে মাথা ঠেকায় বলে, মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে মার্কেট হয়েছে, আমার মায়ের কাপড় আর আমার পাঞ্জাবি জামা কেউ কিনে দেয় নাই,
তখন আমার নবী বলছে বাজারে আমি এতিম তুই এতিম, আয় করে বাজারে নিয়ে মার্কেট করিয়ে দেই। ওবাজান ও বাজারে নিয়ে যখন আমার বিশ্ব নবী মার্কেটে যায়, ওবাদা ওই পাঞ্জাবিটা কেমন লাগে সুন্দর, ওবাদা পছন্দ হয়েছে পরিধান করে নে। আল্লাহু আকবার বলেন। ওবাদা এই পায়জামাটা কেমন ভালো পরিধান করে নে। ওবাদারে মার্কেটিং করে দিয়া আমার বিশ্ব নবী বারবার বলে ও সাহাবীরা আজকে শুনিয়ে লও আমি আজ থেকে ওবাদার বাবা হয়ে গেলাম। ওবাদা আজ থেকে আমি তোর বাবা, আমার আয়েশা তোর মা, আমার ফাতেমা তোর বোন, তোর বাবা হারাইছো, দুনিয়ার শ্রেষ্ঠ বাবা পাইছস কি না? এবার তুমি কানবা ওবাদার কথাটা শুই না। ওবাদা বলেন নবী গো পৃথিবীর শ্রেষ্ঠ বাবা পাইছে ঠিক কি, আমি তো প্রতিদিন আমার বাবার বুকের মধ্যে ঘুমাইতাম। আপনি কি আর আমার প্রতিদিন বুকে নিয়ে ঘুমাবেন? আমার নবী শর্ত লাগাই দেন, বুখারীতে দেখবেন বাবুস সালাত সাল্লাল্লাহু নবী। আমার নবী যেদিন মসজিদে ঘুমাইতেন ওদিন ওবাদারে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতেন। শুধু বাবার আদরটা বাদার, বাবার আফসোসটা মিটাবার জন্য। আল্লাহ দেখো কমিটির বাইরে কান্দা গো, কার যেন বাবা নাই মা নাই, পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে দাদা ভাই। ওই যে আমার বাজানরা চাদর দিয়ে চোখ মুছে। হে যুবক, যেই মা বাবার শূন্যস্থান পুরা করার মতো কেউ নাই, ও মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আছে, আছে, করবি। আমি আমার মায়ের ঋণ শোধ করার জন্য এই মসজিদটা বানাইছি। আমার মা 12 বছর বয়সে বলছিল ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। আমার মতো বক্তার আপনি 1 লক্ষ টাকা দিয়ে লস হবে না, কারণ আমি ডেলি ওয়াজ করি, 1টা 2টা 3টা ওয়াজ আমার জীবনে কোনোদিন করি না। আমি একটা ওয়াজ করি, লং টাইম ওয়াজ করি, এবং আমি আসি 4 থেকে 5 ঘন্টা আগে। কিন্তু আমার সবচেয়ে বড় কষ্টের বিষয়, সভাপতি খুব ভালো মানুষ, অল্প বয়স আল্লাহ সভাপতি বানাইছে, আল্লাহ কবুল করুক। বেড়াই মনে করছে টাকা দিলেই বুঝি বক্তা আসে। মনে রাখবেন বক্তা মিস করে কমিটির দোষে। আজকে সকাল পর্যন্ত আমার একটা ফোনও দেয় নাই। এর লেগে আমি তো রওনা দিছি দুপুর 12টার সময়, রওনা দিয়ে হ্যালো অভিনয় করছি আমি যাবো না। সকালেতে পর্যন্ত ফোন দেন নাই, মাগরিবের আগ দিয়ে আসরের পরে আপনি আমার ফোন দেন, হুজুর ভাবছি তো আপনি আইবেন। বাংলাদেশে বক্তা তো সস্তা হয় নাই, তাহলে ফোন দিবেন না বক্তা সুস্থ না অসুস্থ, মরে গেছে না বাইচা আছে, ফোন করে তো জানবেন। কি বলেন? আপনার দেন নাই, বোরহানুদ্দিন আমার দাওয়াত দিছে, ও কখন দেব? কয় হুজুর ভুল হয়ে গেছে, বললাম না মনে এই কথা কই মোবাইল বন্ধ করে থুয়ে দিছি। বেটার তো মাথায় মনে হয় গেরা উঠে গেছে। কিন্তু মনে রাখবেন, এটা মনে রাখবেন, বক্তার এখন এরকম নিয়ম খারাম হয়ে যায় নাই যে এত ভালোবাসা পাইবার বড় মিস করব। রওনা দিয়া যখন কইছে আমি আয়া পড়ছি, এই যে 10 মিনিটের ভিতরে মনে হয় বেড়া ঈদের দিনের মতো খুশি হয়েছে। দেখেন বেড়ার বুকের মধ্যে হাত দিয়ে দেখেন ঈদের দিনের মতো খুশি। আলহামদুলিল্লাহ বলেন। দাদা আমি আসছি, আপনি খুশি হন নাই? আমি একটা সপ্তাহ ধরে, বিশেষ করে 3 দিন ধরে এত অসুস্থ। এ চাচা, এ চাচা, চাচা, ও চাচা, সাসারে দিয়ে যুবক সোজা করলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আছে না বাজান? আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাই, এই হাজার হাজার মানুষ এই রাত 12টার সময় আমার লাগে ওয়াদা দেন তো, মোনাজাত না করে একটা লোক উঠবেন না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত ধরে দেখান তো। উঠান 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 উঠান। আল্লাহ দেখো 12টার সময় তোমার পাগলগুলো ওয়াদা দিচ্ছে, আমি মুসাফির দোয়া করি এদের বাবা মারে তুমি মাফ করে দিও। আল্লাহদের সন্তানগুলোকে আলেম বানিয়ে দিও। আল্লাহদের বাবা মাকে তুমি মাফ করে দিও। আল্লাহ আল্লাহ যারা আমার সাথে মোনাজাত করে যাবে, আল্লাহ এদের তুমি কবুল করে নিও। আল্লাহ এদের জীবনটাকে তুমি সুন্দর করে দিও। নামান হাত। আমি দোয়া করবো দাদা ভাই, বিশেষ করে আমার তালবে ইলম বাবাজির, আল্লাহ যেন তোদেরকে আল্লামা শামসুল হক ফরিদপুরি বানিয়ে দেয়। আল্লাহ যেন তোমাদেরকে ফখরে বাংলার মতো বানিয়ে দেয়।
আল্লাহ যেন শাইখে বালিয়ার মতো তোমার আল্লাহ বানায় দেয়। আসেন, শুধু আপনাদের সাথে বলতে চাই, এই জমিনে মা বাবার মতো আপন কেউ আছে? হ্যাঁ, তাহলে মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? এই সভাপতি আমার কিছু কয় নাই, তবে কাগজ একটা দিছে, আমি জানি না কি দেখছে। এই মুসলমানের বলা, শুধু আপনাদের কাছে আমার একটাই দাবি থাকবে, ওরে বাবা বুখারীর সতা দিয়ে যাও। আল্লাহ আল্লাহর কাছে আগে চাই আমি কিন্তু কালেকশনের বক্তা না। আমার যে 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করাবেন, আবার কালেকশনও করাবেন, বিজিটা হয়তো 3 লাখ। কারণ রাস্তায় দাঁড়ায় যদি মাইক ধরে আমি কালেকশন করি, আমি আমার জীবনে মসজিদ মাসালে কালেকশন করে নাই, আমার নিজেরটা লেগে। তবে আমার ভাইরা প্রতিদিন হাজার হাজার টাকা আল্লাহ আমাকে দেয়, যেরকম আমিন। এই হুজুরের মাদ্রাসায় পরশুদিন আসছিলাম, আপনারা জানেন ময়মনসিংহ তারাকান্দা, হাজার হাজার টাকা আমার ভাইরা আমার মায়ের মসজিদে দিয়েছে। আপনারা দেখেছেন তারাকান্দা। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এরাই 12:15টার সময় কি চামু কেমনে চামু নিজেই বলতে পারতাছি না। প্রথমটা কি লেখছেন, জানালা 7 ফিট বাই 7টি জানলা। তোমার এলাকা আছে চান্দু একে টাউন নিমিয়া খালি আন্তাজ লেগে দাও, কয়া দিতা হুজুর আল্লাহর ঘর আল্লাহ দেখবো, কথা ঠিক না বেটে? হ্যাঁ, তবে আমার মন কইতেছে, মনে হয় আল্লাহর এক বান্দা থাকতে পারে। আল্লাহ তুমি না কইছো তোমার ঘর বানায় দিলে, মান বানালিল্লাহ মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আমার ঘর বানায় দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। পৃথিবীতে একটা মাঝে চাচায় ওয়াদা দিচ্ছেন, পিছনেতে দৌড় মাইরে নেই, হলে খারাপ হয়েছে, মাগনা ওয়াজ শুনছে, এখন মনে করছে মানে টাকা টুকা চাইবো, বেড়ে দৌড় দিতে দাও, চাদর মাদর থুইয়া লুঙ্গি উঁচা করে দৌড় দিচ্ছে বেড়ায়। হ্যাঁ, আমার আনছে মাগনা আনছে নি বেড়ালা। অতএব দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে, একজন আল্লাহর বান্দা তোমার মায়ের জন্য বাবার জন্য কোন আল্লাহর ওলি আছেন? চোখের পানি যাদের পড়ছে, দরকার হয় 6 মাস বইয়া 1 বছর বইয়া আল্লাহর একটা বান্দা লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন? একটা জানালার দাম যদি হয় 25,000 টাকা, আল্লাহর একটা বান্দা বলবেন তো 60টা জানালা লাগবে, হ্যাঁ নাকি?